আমরা কখনোই চাইছি না রোগীদের পরিষেবা বন্ধ হোক, এবং আমরা বারবার যেটা বলছি, সিনিয়র ডাক্তাররা বেশি করে কাজ করে জুনিয়র ডাক্তারদের যেটুকু খামতি সেটুকু সামলে দেওয়ার চেষ্টা করছেন যতটুকু তাদের ক্ষমতা আছে। এবং আমরা উল্টো দিকে মনে করি যে সরকারের কাছে যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো সরকারের পক্ষে অবশ্যই পূরণ করা সম্ভব, এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা সবসময় ভীষণ প্রোঅ্যাক্টিভ হিসাবে দেখেছি যে তারা যে কোনো সিচুয়েশনে তিনি ঝাঁপিয়ে পড়ে সমাধান করার চেষ্টা করতেন, সেটা ঠিক ভুল লোকে যাই মনে করুন না কেন। কিন্তু এইবার কিন্তু আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একটা ভীষণ রিলাক্টেন্স বা ঔদাসীন্য দেখতে পাচ্ছি, যেটা আমাদের ভীষণই পীড়া দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরাও মনে করেছিলাম এটা একটা ঘৃণ্য অপরাধ এবং এটি দুষ্কৃতকারীদেরই কাজ, কিন্তু পরের পর এক স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন এমন কতগুলো কাজ করেছে যাতে আমাদের মনে সন্দেহ ক্রমশ দানা বাজে। আপনারা দেখছেন মিডিয়ায় আসছে, সাধারণ মানুষও মনে করছেন যদি প্রশাসনের কোনো স্তর জড়িত না থাকে তাহলে এত কেন অভয়ার বাবা মার প্রতি এত মিথ্যাচার, কেন তাদের দেখতে না দেওয়া, কেন সেমিনার রুম বা তার পাশের রুমকে অল্টার করার চেষ্টা, কেন রাত্রিবেলা পোস্টমর্টেম করা, কেন অন্য হাসপাতালে নিয়ে গিয়ে পোস্টমর্টেম না করা, কেন পুলিশ প্রশাসনের এত ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ওনার বাবা মা যে অভিযোগ করছেন ওনাদের মুখ বন্ধ করার চেষ্টা। পরের পর এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমাদের সন্দেহটাকে আরো দৃঢ় করছে যে প্রশাসনের কোনোভাবে যোগ থাকার কারণেই এখন অবধি সুবিচার হচ্ছে না। অবশ্যই সিনিয়র ডাক্তারদের যদি বাধ্য হতে হয় কর্মবিরতি করতে, তাতে প্রাইভেট গভর্নমেন্ট সব থাকবে, কিন্তু আমরা বারবার করে বলছি আমরা এখনো মনে করি যে সরকারের সামান্য সদিচ্ছা, সামান্য উৎসাহ, সামান্য সহানুভূতি পেলে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে পারতেন।